শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিশন ডিজিটালের নিয়মিত আয়োজন এসএমই সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ। আমাদের আজকের আলোচনার বিষয় পণ্য পরিবহনে কুরিয়ার সমস্যা। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন ই ক্যাবের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন, টোটাল লজিস্টিক্স অ্যান্ড কুরিয়ার সার্ভিসের পরিচালক কাজী শাহ মুজাক্কির আহমেদুল হক, জয় এক্সপ্রেসের সিইও ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাফিজুর রহমান এবং উইমেন অ্যান্ড ই কমার্স ফোরাম এর পার্বত্য 3 জেলার হেড শিরিন সুলতানা অরুণা। আপনাদের সবাইকে আমাদের আজকের ওয়েবিনারে স্বাগত জানাচ্ছি। আমরা যেহেতু আজকে একটি বিশেষ এপিসোড এবং আমরা আমাদের এই টপিকটা আজকে ঠিক করেছি যে উদ্যোক্তাদের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা তারা ফেস করেন, সেক্ষেত্রে এই যে পণ্য পরিবহনের ক্ষেত্রে কুরিয়ারের যে সমস্যাটা, আজকে আমরা স্পেশালি এই বিষয়টি নিয়ে কথা বলবো। সেক্ষেত্রে শিরিন সুলতানা অরুণা ম্যামের কাছে প্রথমে আপনার কাছে যেতে চাই, কেননা আপনি পার্বত্য 3 জেলার হেড হিসেবে দায়িত্ব পালন করছেন। তাহলে স্পেশালি এই 3 জেলা থেকে পণ্য পরিবহনে কি কি ধরনের সমস্যার সম্মুখীন আপনি হন, আপনি ছোট্ট করে আমাদের সাথে শেয়ার করবেন। আমাদের হোম ডেলিভারির সমস্যাটা বেশি আমরা ফেস করছি। হোম ডেলিভারি সমস্যার জন্য আমাদের অনেক পণ্যর অর্ডার গুলো মানে হয়ে যাচ্ছে, বাতিল হয়ে যাচ্ছে, যেগুলো আমরা দিতে পারছি না। আর আমাদের 3 জেলাতে যে সমস্যাগুলো হচ্ছে তা হচ্ছে যে তিন জেলাতে আপনার শুধু সদরে আমাদের পরিবহন গুলো মেন, যেমন সুন্দরবন এবং এসএ পরিবহন শুধু সদরে আছে, যেমন খাগড়াছড়ি, বান্দরবন এবং রাঙামাটির সদরে আছে, আচ্ছা, কিন্তু আপনার উপজেলাগুলোতে কোনো পরিবহন নাই। সদরে আছে কিন্তু উপজেলা ভিত্তিক না হওয়ার কারণে আপনি যে বিষয়টি বলতে চাচ্ছেন যে মানে সুন্দরভাবে যে পণ্য পরিবহনের ক্ষেত্রে আপনাদের একটা বড় ধরনের প্রতিবন্ধকতা। মূলত আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাফিজুর রহমান ভাই আপনার কাছে আসতে চাই। যেহেতু আপনি আপনি আপনার যে কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান জয় এক্সপ্রেস, এছাড়াও এই সাথে আরো অন্যান্য বিভিন্ন ধরনের সার্ভিস আপনি দিয়ে যাচ্ছেন, প্রথমত আপনি আমাদেরকে জানাবেন যে এই যে আপনি যে কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানটা দিয়েছেন, এই উদ্দেশ্যটা কি। প্রথমত উষ্ণ অভিনন্দন বাংলাভিশন ডিজিটালের সকল শ্রোতাকে এবং দর্শকদেরকে। আহ, প্রথমত যেটা আমি 2015 থেকে অনেক বেশি পরিমাণে অনলাইনে পারচেস করতাম, সেটা হলো বই থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যে কোনো জিনিসই। এটা হতে পারে ফ্যাশন প্রোডাক্টস বা ইলেকট্রনিক গ্যাজেট, বাট একটা প্রবলেম অলওয়েজ ফেস করতাম, সেটা হলো পণ্যটা ই কমার্সে অর্ডারের পর থেকে সেই পণ্যটা আমার নিকট ডেলিভারি হওয়া পর্যন্ত একটা বিশাল সময় দিত। এবং অ্যাকচুয়ালি ইন দিস টাইমে আমি প্রোডাক্টটা প্রপারলি কোনো ট্র্যাকিং করতে পারতাম না। যেটা বাহিরের দেশে বা আমাদের দেশেরও ডিএচএল বা ফেডেক্স এ যে ফ্যাসিলিটি ছিল, যে পণ্য সঠিক ট্র্যাকিং সিস্টেমটা বা এসএমএস এর মাধ্যমে ইনফরমেশন গুলো, এগুলো আসলে ওই সময় আমাদের কোনো কুরিয়ার সার্ভিসে ওইভাবে প্রোভাইড করতো না। কুরিয়ার বিজনেস কিন্তু নট নিয়ারলি কোনো নিউ বিজনেস, এটা প্রচলিত দীর্ঘদিনের একটি প্রতিষ্ঠিত বিজনেস। এবং এই পর্যায়ে বাংলাদেশে অনেক বড় বড় কুরিয়ার প্রতিষ্ঠান আছে, আপু যেটা বললেন সুন্দরবন অনেক বড় প্রতিষ্ঠান। কিন্তু প্রবলেম হলো যে এই প্রতিষ্ঠানগুলো টেকনোলজিক্যালি এনেবলড হতে পারেনি, টেকনোলজিকে তারা নিজস্ব ভাবে আপন করে নিতে পারে। মানে অনেক সার্ভিসেস তারা দিচ্ছে, অনেক বিশাল তাদের কভারেজ, বাট তাদের অপারেশনটা এখনো কেন জানি ম্যানুয়ালি আছে। আপনার বাংলাদেশের সবচেয়ে বড় 2-3টা কোম্পানি ধরেন, পুরো প্রসেসটাই তাদের ম্যানুয়ালি। সুন্দরবন কিছু কিছু আগাচ্ছে তাদের ডিজিটালের ক্ষেত্রে, বাট ম্যাক্সিমাম বড় কুরিয়ার কোম্পানি কিন্তু ম্যানুয়াল। সো একটা সময় 2018-তে আমি দেখলাম যে বাংলাদেশে আসলে ই কমার্স বিজনেস রাইজিং। আমি 2012 থেকে পর্যবেক্ষণ করতেছিলাম এবং তখন থেকে বিভিন্ন গ্রুপে ছিলাম। এবং প্রথম যদি কোনো ডিজিটাল কুরিয়ার সার্ভিস আসে সেটা ছিল ই কুরিয়ার, বিপ্লব ভাই। হ্যাঁ, বাট অ্যাকচুয়ালি যেই পরিমাণ কুরিয়ার ই কমার্স বিজনেস রাইজ হচ্ছে, সেই পরিমাণ কিন্তু কুরিয়ার সার্ভিস বিজনেস রাইজ হচ্ছে না। এখন এই ই কমার্সে যে অর্ডার গুলো প্রসেসিং করতে হবে, সেই প্রসেসিং গুলো তো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করতে হবে, বাট কোয়ালিটি সম্পূর্ণ কুরিয়ার সার্ভিস খুবই কম ছিল। তো ফার্স্ট অফ 2018 এর প্রথম দিকে আমার মনে হচ্ছে যে ইজ ইট দ্য রাইট টাইম টু ওপেন এ কুরিয়ার বিজনেস উইথ মোস্ট অ্যাডভান্স টেকনোলজি ফ্যাসিলিটি। হাফিজুর রহমান ভাই, আপনি আপনার কাছে আমরা আবারও আসবো। আমাদের সাথে জি। আছেন মোহাম্মদ শাহাবুদ্দিন ভাই, ভাইস প্রেসিডেন্ট ইকেব। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই যে উদ্যোক্তাদের পণ্য পরিবহনের ক্ষেত্রে কুরিয়ারে যে হ্যারাসমেন্ট গুলো হয়, বিশেষ করে এর আগেও আমি বিভিন্ন শো করেছি এই বিষয়টা নিয়ে, সেখানেও তারা কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার কথা আমার সামনে তুলে ধরেছেন বা আমাদের প্রোগ্রামের মাধ্যমে জানিয়েছেন। তো এই সমস্যাটা নিয়ে অবশ্যই আপনার সাথে আমরা কথা বলবো, আপনার কাছে জানতে চাইবো। তার আগে আপনি আমাদেরকে ছোট্ট করে যদি একটু বলেন যে উদ্যোক্তাদের স্বার্থ রক্ষায় ডিজিটাল কমার্স পরিচালনা নীতিমালা 2021
সম্প্রতি যেটি পাশ হয়েছে, এই সম্পর্কে আপনার মূল্যায়নটা আসলে কি? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ডিজিটাল কমার্স পরিচালনা নীতিমালা গত 4 তারিখে এটা বাণিজ্য মন্ত্রণালয় থেকে গেজেট আকারে পাবলিশড হয়। এটা প্রায় দীর্ঘ 6 মাসেরও উপরে এটা নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়, ইকেব আরো অনেকগুলো স্টেক হোল্ডার কাজ করে। সেখানে আমরা বিভিন্ন স্টেক হোল্ডারদের বিভিন্ন মতামত নিই এবং এটা ফাইনালাইজ হয় জুনের শেষ সপ্তাহে, এবং এটা খুব অল্প সময়ের ভিতর এই পরিচালনা নীতিমালাটা আসে। যদিও আমাদের দেশে এই ধরনের পরিচালনা নীতিমালা বা যে কোনো নীতিমালা গ্যাজেট আকারে পাবলিশ হইতে বিভিন্ন দীর্ঘ দিন সময় লাগে, আসলে বিভিন্ন মন্ত্রণালয় যায়, মতামত হয়, কিন্তু এই সেক্টরে আমাদের অ্যাপ্রোচ এবং কি বাণিজ্য মন্ত্রণালয়ের সর্বাঙ্গীন সহযোগিতায় দ্রুত এটা আপনার গ্যাজেট আকারে পাবলিশ হয়। এটা পরিচালনা নীতিমালা আসার পর থেকে আমরা আশা করি ই কমার্স কোম্পানিগুলো এই নীতিমালা মেনে চলবে এবং এতে করে তারা ভোক্তারা এই জায়গায় সবচেয়ে বেশি উপকৃত হবে, তারা প্রতারিত হবে না। আর ব্যবসায়ী এখানে দুইটা বিষয়, ই কমার্সে যারা সেলার তারাও এখানে প্রোটেকশনের জায়গা আছে, এবং যে বিভিন্ন কোম্পানির ভিতর যে প্রতিযোগিতা আছে সেখানে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে, প্রত্যেকের জায়গা থেকে বিজনেস করার পরিবেশ পাবে, এবং যদি কোথাও কোনো ঘাটতি দেখা যায় সেটার জন্য সরকারি যে সমস্ত আইনি সংস্থা আছে সেগুলোর সহযোগিতা নেওয়া যাবে, এবং যদি ভবিষ্যতে কোনো ধরনের কোনো পরিবর্তনের প্রয়োজন হয় সেটাও এই পরিচালনা নীতিমালায় আনা যাবে। এটা মূলত এই পরিচালনা নীতিমালার উদ্দেশ্য ছিল। ওকে, শাহাবুদ্দিন ভাই, আপনার কাছে আমরা আবারও পরে আসছি। আমি শাহ মোজাক্কের আহমেদুল হক ভাই আপনার কাছে আসতে চাই। প্রথমত আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন পণ্য ডেলিভারির ক্ষেত্রে যে লজিস্টিক সাপোর্ট আপনার কোম্পানি দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনি কোন কোন সাপোর্ট গুলো দিয়ে থাকেন এবং আপনি কোন কোম্পানির সাথে যুক্ত, বিষয়টা যদি আমাদেরকে জানান। ধন্যবাদ শুভ ভাই, ধন্যবাদ বাংলা ভিশনকে এরকম একটা সুন্দর একটা আয়োজন করার জন্য, আজ ঘরে বসে ওয়েবিনার একটা করা। আশা করি এটা দিয়ে আমরা সবাই উপকার হবে, এবং আমাদের সহকারী যারা আছেন এই শিল্পে তা আমরা সবাই উপকৃত হব আর কি। আমি প্রথমত বলতে চাচ্ছি যে আমরা টোটাল সার্ভিস আসলে এখানে সামসা এক্সপ্রেস একটা সৌদি লজিস্টিক কোম্পানি রিপ্রেজেন্ট করছি। তো সামসা মূলত কুরিয়ার সার্ভিস, ডোমেস্টিক এন্ড ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিসের পাশাপাশি অন্যান্য লজিস্টিক সার্ভিসগুলো দিয়ে থাকে, যেমন ফ্রেট ফরওয়ার্ডিং, কাস্টম ক্লিয়ারেন্স, সাউদি টেলিকম এর জন্য 3PL বলে, থার্ড পার্টি লজিস্টিক অ্যাজ ওয়েল অ্যাজ ফোর্থ পার্টি লজিস্টিক, যেটা ওরা সৌদি আরবে হুয়াওয়ের জন্য করছে। এর পাশাপাশি তারা করছে ড্রপ শিপিং, ফুলফিলমেন্ট, ওয়্যারহাউসিং। তো বিভিন্ন লজিস্টিকের যত কম্পোনেন্ট আছে, কুরিয়ার তো একটা কম্পোনেন্ট, বাট অন্যান্য যতগুলো সার্ভিসেস আছে এই সাথে রিলে, এগুলো সব কটা সার্ভিস এইসব সার্ভিস আর কি। এই রিপ্রেজেন্ট করছে বাংলাদেশে, which is যেটা একটা এয়ার এশিয়া গ্রুপের একটা অঙ্গ, এবং ওটার প্রাইমারি ফোকাসটা হলো লজিস্টিক অ্যাজ ওয়েল অ্যাজ এটার পাশাপাশি ডেলিভারি সার্ভিস নিয়ে কাজ করছে। কিছুদিন আগেও তারা প্রায় $230 মিলিয়ন রেজ করলো এয়ার এশিয়া গ্রুপ এই তাদের লজিস্টিক এবং ডিজিটাল বিজনেসের জন্য। তো আমরা মূলত বাংলাদেশে টেলিপোর্টের জন্য যেটা দিয়ে থাকি হলো টেলিপোর্টার, আমরা এয়ার কার্গো স্পেস কাজ করি, এবং আমরা ওনাদের আসলে আলাপ এবং ডিসকাশনে আছি যে আমরা কবে টেলিপোর্টের অন্যান্য সার্ভিসগুলো বাংলাদেশে আমরা নিয়ে আসতে পারি। এর পাশাপাশি সামসার আসলে আমাদের ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস অপারেশন হয়ে গেছে। ডোমেস্টিকে আমরা সাপোর্টটা আসলে সহকারী যারা আছে এই শিল্পে তাদের কাছ থেকে আমরা লাইন হল সাপোর্টটা নিচ্ছি। ডোমেস্টিকে আমরা বাংলাদেশের 300 উপজেলাতেই আসলে তাদের সাহায্য নিয়ে আমরা পৌঁছে দিচ্ছি, এবং মূলত আমরা খুবই ভালো সার্ভিস দিচ্ছি হলো বাংলাদেশে যে যারা মাইগ্রেন্ট ওয়ার্কার আছে, সৌদিতে যারা আছে, ইউএইতে আছে, কাতারে আছে, তাদের একটা খুব ভালো সাপোর্ট আমরা আসলে দিতে পারি কুরিয়ার সার্ভিসটার মাধ্যমে। ওখান থেকে বেশ ভালো আপনার ইনবাউন্ড কার্গো আসে, পার্সেল আসে, যেগুলো মূলত ওই এক্সেস মালামাল যেগুলো থাকে লেবার প্যাসেঞ্জারদের, ওগুলো আমরা নিয়ে আসি। এছাড়া এখান থেকে বাংলাদেশ থেকেও। হাফিজুর রহমান ভাই, আপনাকে ছোট্ট করে একটা প্রশ্ন করতে চাই। যেহেতু আপনি পণ্য পরিবহনের সেক্টর নিয়ে কাজ করছেন, সেক্ষেত্রে আপনি বিশেষ করে আপনার প্রতিষ্ঠান থেকে কোন কোন পণ্যগুলোকে পরিবহনের ক্ষেত্রে ফোকাস করে কাজ করছেন? প্রথমত আমরা যে বিজনেস করতেছি
এখানে আমরা মূলত ফোকাস করেছি এফ কমার্স অ্যান্ড ই কমার্সের পণ্যগুলো। এফ কমার্সের ম্যাক্সিমাম পণ্যগুলো লাইফস্টাইল প্রোডাক্ট, ফ্যাশন প্রোডাক্ট গুলো, গ্যাজেট আইটেম থাকতে পারে ই কমার্সে। অ্যান্ড মেইনলি আপনার প্রোডাক্ট গুলো হলো ওমেন অ্যাক্সেসরিজ, জাস্ট ফ্যাশন প্রোডাক্টস, জুয়েলারিজ, কসমেটিক্স, ক্লোথস, এক্সেট্রা। দিস ইজ আওয়ার মেইন ফোকাস বিজনেস রাইট নাও। প্রথমত যেটা হলো, ঢাকার ভিতরে আমাদের নিজস্ব 8টা হাব আছে, ঢাকার বিভিন্ন প্রান্তে অ্যাকচুয়ালি। সো আমরা 3টা জিনিস সবসময় এনশিওর করি। একটা হলো মার্চেন্ট যখন পিক আপ রিকোয়েস্ট দেয় সেটার রাইট টাইমে পিক আপটা করা, কারণ হিউজ পরিমাণে রিকোয়েস্ট থাকে, সকল মার্চেন্টের একই সময় পিক আপ পসিবল হয় না, এবং ম্যাক্সিমাম সময় দেখা যায় পিক আপ টাইমটা অনেক লেন্দি হয়ে যায়, রাত 11টা 12টা পর্যন্ত। আফটার দ্যাট পিক আপ সেটা আমাদের সেন্ট্রাল হাবে চলে আসে, সেন্ট্রাল হাব থেকে সারা রাতে এটা ডিস্ট্রিবিউশনের চ্যানেলের মাধ্যমে পরের দিন আমাদের 8টা হাবে চলে যায়, এবং সেখান থেকে মূলত আমরা সাইকেল এবং মোটর সাইকেলের মাধ্যমে ওই জোন গুলোতে আমাদের ডেলিভারি গুলো কমপ্লিট হয়। এটা ঢাকার মধ্যে? ঢাকার মধ্যে। ঢাকার বাইরে যে প্যাকেজ গুলো থাকে সেটা আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে জেলাগুলোতে চলে যায়। আমাদের 492টা উপজেলা আছে টোটাল বাংলাদেশে, এর ভিতরে রাইট নাও আমাদের কভারেজ আছে 120টার মতো টোটাল, বিশেষ করে চট্টগ্রাম এরিয়া এবং সিলেট এরিয়াতে। এন্ড আমরা খুব শীঘ্রই আমাদের কভারেজ বাড়ানোর চেষ্টা করতেছি। হোপফুলি ইন দিস ডিসেম্বর 2021 এর ভিতরে আমরা 300 অ্যাবভ উপজেলা কভার করতে পারবো। সো ঢাকার ভিতরে যেটা হচ্ছে, আমরা পিক আপের আফটার পিক আপ 24 আওয়ার্স এর ভিতরে ডেলিভারি দিচ্ছি, এন্ড ঢাকার বাইরে আফটার পিক আপ 72 আওয়ার্স আমরা ডেলিভারি দেওয়ার চেষ্টা করি। হাফিজ ভাই, হাফিজ ভাই, আপনার এই যে পণ্য ট্র্যাকিং যে সিস্টেমটা, এই সিস্টেমটা নিয়ে কথা বলতে আবারও আপনার কাছে আমরা আসছি। আমাদের সাথে শাহাবুদ্দিন শিপন ভাই আছেন। যে শিপন ভাই, আপনি যেমনটি বলছিলেন যে ডিজিটাল কমার্স নীতিমালা অনেকটাই হচ্ছে উদ্যোক্তা বান্ধব, দ্যাট মিনস এর মাধ্যমে উদ্যোক্তাদের অনেক সমস্যা সমাধান হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার কাছে প্রশ্ন যে উদ্যোক্তাদের যে মূল যে সমস্যাটা পণ্য পরিবহনের ক্ষেত্রে, কুরিয়ার সমস্যা, ইক্যাব বিশেষ কি কি কাজ করছে বা কি কি পদক্ষেপ নিয়েছে এই সমস্যাটাকে সমাধানের জন্য? আপনারা জানেন ই কমার্সের একটা বড় এই আপনার পিলার হলো ডেলিভারি সিস্টেম। আসলে এটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমরা আজ না, প্রায় 2015 সাল থেকে এটা নিয়ে আমরা পদক্ষেপ নিই। 16 সালে আমরা পোস্ট অফিসের সাথে কাজ করি। একসময় পোস্ট অফিস শুধুমাত্র চিঠিপত্র আদান প্রদান করতো, কিন্তু পোস্ট অফিসকে আমরা আধুনিকায়ন করে ইকেবের সাথে আমরা একটা ইপোস্ট নামে প্রজেক্ট নিয়ে আসি, যেটার মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রায় 9,500-এর মতো পোস্ট অফিস, এগুলোকে কানেক্ট করি। এটার মাধ্যমে ই কমার্সে এখন পণ্য ডেলিভারি হচ্ছে। পাশাপাশি আমরা যে সফটওয়্যার ডেভেলপমেন্ট করি সেটার সাথে লোকাল যে ডেলিভারি কোম্পানিগুলো আছে তাদেরকে কানেক্ট করে নেওয়া হয়। সেই ক্ষেত্রে এই ডেলিভারি কোম্পানিগুলো পোস্ট অফিসের এই সিস্টেমটা ইউজ করে ভোক্তাদের পণ্য একদম গ্রাম পর্যায়ে পৌঁছিয়ে দিতে পারে। আপনি জানেন পোস্ট অফিস এমন এক জায়গায় অবস্থিত হয়, ওই গ্রামের প্রত্যেকটা বাড়ি না প্রত্যেকটা মানুষকেও আইডেন্টিফাই করতে পারে। সেই হিসাবে যে কোনো পণ্য ডেলিভারি করা সহজ। আমরা এটাকে ফোকাস দিয়ে কাজ করছি। বর্তমানে এটা অত্যন্ত ইফেক্টিভ ওয়েতে পোস্ট অফিস তার কার্যক্রম অব্যাহত রেখেছে। পাশাপাশি পোস্ট অফিস অনেকগুলো উদ্যোক্তা তৈরি করেছে তাদের বিভিন্ন গ্রাম পর্যায়ে, সেখানে যাতে উদ্যোক্তারা এই ডেলিভারির কাজটা করতে পারে, সেখান থেকে এই উদ্যোক্তারা একটা আর্নিং করে, এবং এই ইকোসিস্টেমে ডেলিভারি স্মুথলি তৈরি হচ্ছে। একসময় 7 দিন 8 দিন কখনো 10 দিনেও গ্রামে প্রোডাক্ট যেত না, এখন কিন্তু 3 দিনে 4 দিনে ডেলিভারি পাচ্ছে। কিন্তু সর্বোচ্চ হয়তো বা কোথাও 6 থেকে 7 দিন লাগে, যেটা আমরা পলিসিতে সর্বোচ্চ 10 দিন পর্যন্ত রেখেছি। আশা করি ভবিষ্যতে যেভাবে ইকোসিস্টেম দাঁড়াচ্ছে এবং কি অনেকগুলো কোম্পানি এই সেক্টরে কাজ করছে, সেটা আগামীতে হয়তো সর্বোচ্চ 3 দিনে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে প্রোডাক্ট পৌঁছাতে পারবে। প্রত্যাশা আমরাও রাখছি। অভিজ্ঞতা শুনে আসি। আমাদের সাথে যুক্ত আছেন শিরিন সুলতানা অরুণা ম্যাডাম। যে আপনার অভিজ্ঞতা শুনতে চাই এই কুরিয়ার সার্ভিসে পণ্য পরিবহনের ক্ষেত্রে। আমাদের কুরিয়ার সার্ভিসে যখন পণ্যটা আমরা ডেলিভারি দেই, তখন আমাদের যেটা হয়, বিশেষ করে এখন সুন্দরবন অবশ্য জানতে পারি আমরা কোথায় আছে। যদি কোনো কারণে পণ্যটা আমরা মানে আটকে যায় বা মানে খুঁজে না পাই, তো সেই ক্ষেত্রে আমাদের ফোনের পর ফোন, দেখা যায় যে ঘন্টার পর ঘন্টা আমাদের ফোন দিতে হয়। ফোন দিয়ে তারা রিসিভ করে না, ফোনটা রিসিভ করে না। এটা হচ্ছে যে মানে একটা বড় সমস্যা, যে আমাদের পণ্যটা গেল, তো সে কোথায় আছে সেটা জানবো দূর থাক, ফোনটাই রিসিভ করে না। আরো তাড়াতাড়ি সমাধান করা যায় তাহলে আমার মনে হয় একটু ভালো হবে এই বিষয়টা। আপনার এই প্রশ্নের সূত্র ধরেই আমি কাজী মোজাক্কের আহমেদুল হক ভাই আপনাকে প্রশ্ন করতে চাই।
এই যে যে সমস্যাটি শিরিন সুলতানা অরুণা আপু তুলে ধরেছেন, যে একটা নির্দিষ্ট পণ্য ডেলিভারি করার ক্ষেত্রে পাঠানোর পরে যে ট্র্যাকিং সিস্টেম, যে অনেক অনেক সার্ভিসে অনেকেই এখন এই ট্র্যাকিং সিস্টেম যুক্ত করেছেন, যেখান থেকে আমরা জানতে পারি যে আসলে মূলত পণ্যটা কোথায় বা কতদিন সময় লাগতে পারে। কিন্তু আপনি আপনার যে কোম্পানি, সেই কোম্পানিকে এই সমস্যাটা সমাধানে আপনি স্পেশালি কি পদক্ষেপ নিয়েছেন? আমাদের ক্ষেত্রে এটা একটু ব্যতিক্রম ছিল, যেহেতু সামসা তারা নিজেরাই খুব সক্ষম একটা কোম্পানি। তাদের একটা খুব ভালো একটা সিস্টেম ডেভেলপ করা ছিল, এবং ওই সিস্টেমটা আমরা যেটা করেছি যে মূলত বাংলাদেশে ইমপ্লিমেন্ট করেছি। তাদের আমরা যেখান থেকে মালটা রিসিভ করা থেকে মালটা পৌঁছানো পর্যন্ত তাদের মাল্টিপল গেটওয়ে আছে, যে গেটওয়েতে এই মালগুলা স্ক্যানিং হচ্ছে, এগুলা ট্র্যাকিং হচ্ছে, এবং এগুলা সিস্টেমে আপডেট দেওয়া হচ্ছে। যেমন আমরা যদি এখান থেকে ইন্টারন্যাশনাল কুরিয়ারের ক্ষেত্রে যদি বলি, আমরা এখান থেকে রিসিভ করার সাথে সাথে আমরা হ্যান্ডহেল্ড একটা ডিভাইস ক্যারি করি। তো ওই হ্যান্ডহেল্ড ডিভাইস বলতে একটা ডিভাইস, ওটার মধ্যে আমরা রিসিভ করি, স্ক্যান করে এটা আমাদের ওয়্যার হাউসে নিয়ে যাই। ওয়্যার হাউসে আবার স্ক্যানিং হয়। ওয়্যার হাউসে স্ক্যানিং হওয়ার পরে যখন আবার এয়ারপোর্টে যায়, এয়ারপোর্টে আবার স্ক্যানিং হয়। এয়ারপোর্টে স্ক্যানিং হওয়ার পরে তারপর আবার যখন দুবাই আমাদের এখানে সামসা লজিস্টিক হাব, তো দুবাই থেকে আবার স্ক্যানিং হয়। তো মূলত প্রতিটা জায়গাতে একটা টাইপের স্ক্যানিং, এবং আমরা কন্টিনিউসলি আপডেট করতে থাকি। এবং এই সিস্টেমটা আবার আপনার ইন্টিগ্রেটেড উইথ দ্য ওয়েবসাইট, দ্য ট্র্যাকিং সিস্টেম, তো কাস্টমাররা দেখতে পাচ্ছে কোথায় দেখতে পারে আর কি। এবং তারা আসলে এই কোম্পানিটা 20 বছর ধরে এই ট্র্যাকিং সিস্টেমটার উপরেই কাজ করে। তারা আজকে মোবাইল অ্যাপ থেকে শুরু করে পোর্টাল থেকে শুরু করে সবকিছুতেই এই ট্র্যাকিংটা করা যায় আর কি। মোজাক্কের আহমেদ, এই ট্র্যাকিংটা আমি বুঝতে করাটা পেরেছি খুব আপনি সহজ, কিন্তু আসলে আপনি যে বিষয়টা বাস্তবায়ন বলছেন করাটা যে একটু জটিলতা আছে, কারণ এক্স্যাক্টলি মাল্টিপল টাইম যে ট্র্যাকিংটা হচ্ছে, এর মাধ্যমে কাস্টমার নোটিফিকেশন পাচ্ছে, পাশাপাশি মানে কাস্টমার চাইলেই টেক্সট করে বা অন্যান্য কোনো মাধ্যমে যে ট্র্যাকিং নাম্বার, সেই নাম্বার দিয়ে কিন্তু তারা জানতে পারছেন যে আসলে তার পণ্যটি এখন কোথায়। আচ্ছা, এই প্রশ্নটি আমি হাফিজুর রহমান ভাই আপনাকে করতে চাই। আপনার প্রতিষ্ঠান থেকে এই যে পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানোর পরে এই যে মিডিল যে ট্র্যাকিং সিস্টেম, এইটা আপনি ইমপ্লিমেন্টেশন করেছেন কিনা, বা যদি করে থাকেন তাহলে কাস্টমাররা কিভাবে জানতে পারবে যে এই পণ্যটি আপনার প্রতিষ্ঠান থেকে পাঠানোর পরে কতদিনের মধ্যে পাচ্ছে বা কোথায় আছে? আপনার পদ্ধতিটা কি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্রথমত আমাদের সিস্টেমটা টোটালি আমাদের নিজস্ব যে সফটওয়্যার কোম্পানি আছে জয় টেকনোলজিস লিমিটেড, সেখান থেকে ডেভেলপ করা। এই টু জেড আমাদের ওন ডেভেলপমেন্ট, এক্সপ্রেস লিমিটেডের টোটাল সলিউশন। ওকে, সো আমাদের এখানে প্রথমত যখন একজন মার্চেন্ট প্রোডাক্ট পিক আপের রিকোয়েস্ট দিচ্ছে, সেটা আমাদের যে অপারেশনের পিক আপ প্যানেল আছে তার কাছে রিকোয়েস্ট আসার পরে সে ওই এরিয়ার কনসার্ন ব্যক্তিকে অ্যাসাইন করার সাথে সাথে যে মার্চেন্ট পিক আপ রিকোয়েস্ট দিয়েছে তার কাছে একটা এসএমএস চলে যায় যে এরকম পিক আপ ম্যান এই ঘটিকার সময় আপনার এই প্রোডাক্টটা নিতে আসবে। আফটার দ্যাট ওই পিক আপ ম্যান যখন তার থেকে প্রোডাক্টটি পিক আপ করতে চায় এবং পিক আপ করে যখন রিসিভ করে, তখন তার কাছে একটা এসএমএস চলে যায় যে আপনার নিকট হতে আজকে এতগুলো প্রোডাক্ট, এত টোটাল মূল্যমানের প্রোডাক্ট রিসিভ করা হচ্ছে। দেন যখন আমাদের ওয়্যার হাউসে চলে আসে, এটা ওয়্যার হাউসে আসার পরে দেন এটা যখন আমাদের সাব ওয়্যার হাউসে চলে যায়, ওখানে যখন আমি ডেলিভারি ম্যানকে কনফার্ম করি যে আজকে এই ব্যক্তি এই কাস্টমারের কাছে প্রোডাক্টটা ডেলিভারি করতে যাবে, তখন কাস্টমারের কাছে একটা এসএমএস চলে যায় যে কাস্টমার আপনার কাছে জয় এক্সপ্রেসের থেকে XYZ মার্চেন্টের থেকে একটি প্রোডাক্ট আসতেছে যার মূল্য এটা, এবং ইন দিস কপি, এইরকম একটা কপি আবারও আমাদের মার্চেন্টের কাছেও চলে যায় যে দিস ডেলিভারি ম্যান এই প্রোডাক্টটা নিয়ে এই কাস্টমারের কাছে যাচ্ছে। আফটার দ্যাট কাস্টমার যখন প্রোডাক্টটা পিক আপ করে, পিক আপের পরে সাথে সাথে মার্চেন্টের কাছে একটা এসএমএস চলে যায় যে আপনার এই প্রোডাক্টটি এই মাত্র ডেলিভারি হয়ে গেছে। এন্ড ইন দিস প্রসেসের সাথে সাথে আমাদের পেমেন্ট সিস্টেমও ইন্টিগ্রেট করা হয়ে গেছে, যে প্রোডাক্টটি ডেলিভারির সাথে সাথে বিকাশ থেকে যারা এমএফএস পেমেন্ট সলিউশন ইউজ করতেছেন তাদের অটোমেটেড ওয়েতে প্রোডাক্ট ডেলিভারির সাথে সাথে তাদের পেমেন্ট তাদের মোবাইল ব্যাংকিং এ চলে যাচ্ছে। বাট আমরা একটা ক্ষেত্রে পিছিয়ে আছি, সেটা হলো যে আমাদের ব্যাংকিং খাতগুলো এই মুহূর্তে আমাদেরকে এপিআই প্রোভাইড করতেছে না। যদি আমাদেরকে এপিআই প্রোভাইড করে তাহলে আমাদের ব্যাংকিং এর যে পেমেন্ট সলিউশন গুলো থাকে সেটাও আমরা ইনস্ট্যান্ট আমরা পেমেন্ট গুলো করতে পারি রাইট নাও মোমেন্ট। সো ইন দিস হোল প্রসেসে মার্চেন্ট এবং কাস্টমার
উভয়ই কিন্তু ট্র্যাকিং এ থাকতেছে। এবং এর বাহিরেও আমাদের প্যানেলে মানে আমাদের ওয়েবসাইটের প্রোডাক্টের ট্র্যাকিং নাম্বার দিয়ে যদি কেউ সার্চ দেয়, তার লাইভ নোটিফিকেশন এখানে চলে আসবে যে প্রোডাক্টটি এখন কোথায় কি অবস্থায় রয়েছে। থ্যাংক ইউ হাফিজ ভাই, আপনার কাছে আবারও পরে আসছি। আমি শাহাবুদ্দিন শিপন ভাই আপনার কাছে আসতে চাই। আপনি পণ্য ডেলিভারির ক্ষেত্রে ই পোস্ট এর কি সিস্টেমটা হবে, কিভাবে কাজ করছে, এই বিষয়টি আমাদের সামনে তুলে ধরেছেন। তো এই যে শিরিন সুলতানা অর্ণব ম্যাডাম যে প্রশ্নটি আমাদের সামনে তুলে ধরেছেন যে পণ্যটা পাঠানোর পর ট্র্যাকিং সিস্টেম অনেক জায়গায় নেই, আবার থাকলেও দেখা যাচ্ছে ফোন করে তাদেরকে পাওয়া যায় না, এই যে সমস্যাটা, এই ধরনের উদ্যোক্তাদের, নারী উদ্যোক্তাদের বিশেষ করে কোনো সমস্যা সমাধানের জন্য ইক্যাবের কোনো সেল আছে কিনা, এবং সেল যদি থেকে থাকে তাহলে কিভাবে তারা কাজ করছেন, আপনারা কিভাবে কাজ করছেন? আচ্ছা, একটা হলো যে কি আপনি ডেলিভারি নিয়ে তো ওনারা অনেকগুলো ব্যাখ্যা দিলেন। আমাদের যে পলিসি তৈরি করা হয়েছে সেখানে পরিষ্কার ব্যাখ্যা দেওয়া আছে ডেলিভারি সিস্টেমটা কিভাবে মেনটেন করতে হবে। ম্যান্ডেটরি এখন থেকে ডেলিভারি কোম্পানি ট্র্যাকিং সিস্টেম রাখতে হবে। পণ্য 48 ঘন্টার ভিতর বিক্রেতা ডেলিভারি কোম্পানিকে প্রোডাক্ট দিতেই হবে, এবং কি ডেলিভারি কোম্পানি তার লাইসেন্স থাকতে হবে, এবং কি তাদেরকে ট্র্যাকিং থাকতে হবে। কোন ভোক্তা প্রোডাক্ট রিসিভ করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে মেইন সার্ভারে প্রোডাক্ট ডেলিভার, এবং কি সেলার যাতে জানতে পারে তার প্রোডাক্ট ডেলিভার হয়েছে। এই পদ্ধতিটা আরো অনেক ব্যাখ্যা আছে, আমি সংক্ষেপে এটা বললাম। দ্বিতীয়ত হলো আপনি যে সেকেন্ড কোয়েশ্চনটা বললেন নারী উদ্যোক্তাদের জন্য, হ্যাঁ, আমাদের ইকেবেরই একটা উইং হলো ওমেন ইন ই কমার্স। এটা এই পুরো সেক্টরটা হলো আমাদের ওমেনদেরকে নিয়ে, যেটার বর্তমান দায়িত্বে আছেন নাসিমা আক্তার নিশা। সে উনি পুরো এখন উই ফোরাম নামে একটা সংগঠন জানেন আপনি, সেটাও কিন্তু আমাদের একটা ট্রাস্টি, আমাদের ইকেবের একটা এডিশনাল প্রজেক্ট হিসেবে মনে করতে পারেন, সেটা উনি লিড দেন। সেখানে আমাদের নারীদেরকে নিয়ে বড় ধরনের কার্যক্রম হয়। আমাদের প্রায় 26%, প্রায় 27% উদ্যোক্তা হলো নারী আমাদের মেম্বারদের ভিতর। সো এটাকে আমরা ক্রমান্বয়ে আরো বাড়াতে চাচ্ছি। কিন্তু বাংলাদেশে খুব কম সংখ্যক আপনি সংগঠন পাবেন যেখানে নারী উদ্যোক্তা এত বেশি পরিমাণ আছে। নারীরা নর্মালি উদ্যোক্তা হয়ে থাকে 2-3%, কখনো 5%। কিছুটা নারী উদ্যোক্তা হয় গ্রাম পর্যায়ে, শহর কেন্দ্রিক নারী উদ্যোক্তা পরিমাণে খুবই কম। কিন্তু আমাদের যে কার্যক্রম, এটার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি প্রায় 27% নারী উদ্যোক্তা শুধু আমাদের ইকেবেরই। আর যারা ফেসবুক ভিত্তিক উদ্যোক্তা, তার একটা বৃহৎ অংশ হলো নারী উদ্যোক্তা। তাদেরকে নিয়ে আমাদের সেকেন্ড যে পদক্ষেপ নিয়েছি সেটা হলো এফ কমার্স অ্যালায়েন্স। আমরা রিসেন্টলি এফ কমার্স অ্যালায়েন্স ঘোষণা করেছি। সেখানে আমরা যারা ফেসবুক ভিত্তিক ব্যবসা করছেন তাদেরকে কিভাবে অ্যাকোমোডেট করা যায়, তাদের সমস্যাগুলো চিহ্নিত করা, সরকারের সাথে সেগুলোর জন্য অ্যাডভোকেসি করা, সেগুলোকে ই কমার্স ফেসবুক ভিত্তিক যারা বিজনেস করতেছেন তাদের জন্য আদায় করে নিয়ে আসা। এখন দেখুন, ফেসবুক ভিত্তিক যারা বিজনেস করছেন, ভাই এখানে একটা আমার প্রশ্ন ছিল যে এই ডিজিটাল কমার্স নীতিমালা অনুযায়ী কিন্তু পরবর্তীতে যে স্টেপস গুলো আসছে সেগুলোকেই কিন্তু আমরা ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করছি, বা ইমপ্লিমেন্টেশন করার মাধ্যমেই যে সমস্ত নতুন ই কমার্স প্ল্যাটফর্ম গুলো আসছে তারা কিন্তু ব্যবসাগুলো চালিয়ে যাচ্ছেন এবং যাবেন, এটাই নিয়ম। প্রশ্নটা হচ্ছে যে ডিজিটাল কমার্স নীতিমালা অনুযায়ী প্রত্যেকটি নতুনভাবে গঠিত ই কমার্স যে প্ল্যাটফর্মগুলো আসবে, একজন করে কমপ্লায়েন্স অফিসার নিয়োগ করতে হবে, যিনি ইক্যাব, ভোক্তা অধিকার থেকে শুরু করে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কম্বিনেশনে একটা সলিউশন দাঁড় করাবেন। সেক্ষেত্রে একটা মুখ্য ভূমিকা পালন করার কথা বলা হয়েছে ইক্যাবকে। এই জায়গাটা থেকে আপনার কাছে কোনো ইনফরমেশন আছে কিনা, বা কতটুকু তথ্য আছে যে এই প্রক্রিয়াটা আসলে বাস্তবায়ন নতুন করে যে ই কমার্স প্ল্যাটফর্ম গুলো আসছে তারা করছেন কিনা? ইক্যাব এখানে মুখ্য ভূমিকা পালন করবে ই কমার্স পরিচালনার নীতিমালা এটা ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে। আমাদের যে মেম্বার কোম্পানিগুলো আছে তাদের স্বার্থ রক্ষার্থে যে সমস্ত কমপ্লেইন বা যে সমস্ত পরিবর্তনের প্রয়োজন হবে, এখানে ইক্যাব অ্যাডভোকেসি করবে। এটা পুরো ওই কথাটা লেখা আছে। দ্বিতীয়ত যে কথাটা বললেন একজন কমপ্লায়েন্স অফিসার, সেটা বড় কোম্পানি একজন কমপ্লায়েন্স অফিসার মেনটেন করতে পারবে। যেমন একটা ভোক্তা অধিকারে যে সমস্ত অভিযোগগুলো আসে সেগুলো যাতে একজন কমপ্লায়েন্স অফিসার মেনটেন করে, এবং কি ইমিডিয়েটলি যাতে এগুলো পদক্ষেপ নিতে পারে। তাহলে ছোট উদ্যোক্তার কি হবে? ছোট উদ্যোক্তাদের জন্য উদ্যোক্তা নিজেই তো একজন উদ্যোক্তা, সে নিজে প্রোডাক্ট কিনে, সে প্রোডাক্ট বিক্রি করে, সে কমপ্লেইন দেখে, সেই আসলে এক্ষেত্রে কমপ্লায়েন্স অফিসার হিসেবে কাজ করবে। ওকে, ঠিক আছে। শাহাবুদ্দিন শিবুর, আপনার কাছে আবারও পরে আসছি। আমি কাজী শাহ মোজাক্কের আহমেদুল হক ভাই আপনার কাছে আসতে চাই। আপনার এই টেলিপোর্ট এবং সেন্সর ক্ষেত্রে
বিশেষ করে উদ্যোক্তাদের জন্য কোনো আপনারা পলিসি রেখেছেন কিনা, উদ্যোক্তাদেরকে বিশেষ কোনো সুযোগ দিচ্ছেন কিনা, বা আপনাদের পরিকল্পনা কি? আমাদের এখন পর্যন্ত কোনো উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ আসলে যদি মাল পাঠাতে চায় বা ইয়ে করতে চায়, এই সুবিধাটা আমরা দিয়ে থাকি। কিন্তু আমরা আসলে পরিকল্পনা করছি, যেহেতু একটা এনরিচ সিস্টেম আমাদের অলরেডি করা আছে, এটা যদি আমরা বাংলাদেশে বাস্তবায়ন করতে পারি তাহলে বাংলাদেশের উদ্যোক্তাদের বিশাল বড় একটা সুবিধা হবে। এটা চিন্তা করে আমরা আসলে লোকাল কুরিয়ারটা করারও একটা চিন্তা ভাবনা আছে, এবং আশা করি আমরা খুবই শীঘ্রই এটা নিয়ে আসবো। ওইটা যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, আমার মনে হয় যে অনেক, কারণ আসলে এইটার উপরে স্পেশালাইজেশন হয়ে গেছে তাদের অনেক বছর ধরে। তারা বিভিন্ন ইন্টারন্যাশনাল কোম্পানি এবং কোয়ালিটি ম্যানেজমেন্ট কোম্পানির সাথে, কোয়ালিটি ম্যানেজমেন্ট অ্যাসুরেন্স ওদের সাথে কাজ করে এটাকে ডেভেলপ করেছে, এবং এটার একটা প্রসেস ফ্লোটা খুবই ভালোভাবে আসলে করা, যাতে উদ্যোক্তাদের এখানে কোনো সমস্যা পেতে না হয়, আবার ডেলিভারি যারা করছেন তাদেরও জানি কোনো সমস্যা পেতে না হয়, এবং কোম্পানিরও জানি কোনো সমস্যা না পেতে হয়। তো এই প্রসেসটা যদি ঠিকভাবে ইমপ্লিমেন্ট করা যায়, তাহলে আমার মনে করি যে আসলে ট্র্যাকিং সিস্টেমটা খুব এফিশিয়েন্টলি কাজ করবে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ কুরিয়ার বিজনেসগুলো খুব ভালোভাবে হবে আর কি, মানে ভালোভাবে এফিশিয়েন্টলি কাজটা হবে আর কি। ধন্যবাদ মোজাক্কুর আহমেদ ভাই, আপনার কাছে আবারও আসছি আমি। হাফিজুর রহমান ভাই, আপনার কাছে আসতে চাই। আপনার কাছে লাস্ট, আমরা অনুষ্ঠানে একেবারেই শেষের দিকে আছি, আপনার কাছে লাস্ট প্রশ্ন যে আমরা জানি যে একজন কমপ্লায়েন্স অফিসার থাকতে হবে, পাশাপাশি একটা যারা নতুন করে ই কমার্স প্ল্যাটফর্মে আসছেন বিজনেস করার জন্য, তাদের একটা কমপ্লায়েন্স সেল, এভরিথিং মিলে এই যে সামগ্রিক যে প্রসেস, যে আপনার প্রতিষ্ঠান থেকে একজন নারী উদ্যোক্তাকে আপনি কিভাবে সাপোর্ট দিচ্ছেন এবং তাদের জন্য কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন, একটু যদি সংক্ষেপে বলেন আমাদের। আমি খুব সংক্ষেপে বলি। হ্যাঁ, এফ কমার্স জাতীয় যে নারী উদ্যোক্তা আছে তাদের কিন্তু আসলে আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হয় বিজনেসটা খুব ইজি, বাট বিজনেসটা একটা লং প্রসিডিউর মেনটেন করে। তারা মূলত লাইভ করে সেখান থেকে অর্ডার কালেকশন করে, ম্যানুয়াল প্রসেসে সেটা ইনভয়েস করে কুরিয়ার কোম্পানির প্যানেলে সেটা এন্ট্রি করে, দেন কুরিয়ার কোম্পানি সেটা পিক আপ করে ডেলিভারি হয়। হ্যাঁ, ইটস দ্য লং প্রসেস, বাট এই টোটাল প্রসেসটা কিন্তু অটোমেশন টিল নাও হয়নি। এবং আপনি যদি আজকে চিন্তা করেন যে ফেসবুকের অল্টারনেটিভ আমাদের কাছে মার্কেটিং চ্যানেল কি আছে রাইট নাও মোমেন্ট, ইনস্টাগ্রাম জাস্ট গ্রোয়িং বিজনেস, বাট বাংলাদেশে টিল নাও এত ভালো ইনস্টাগ্রাম গ্রো করতেছে না। এন্ড অলসো হোয়াটসঅ্যাপ বিজনেস যেটা ইন্ডিয়াতে খুব সারা ফেলেছে, বাট বাংলাদেশে স্টিল সাইলেন্ট। সো উই আর কাইন্ডলি ইন্টারেস্টেড, এন্ড অলরেডি আমাদের আর&ডি প্রসেস হয়ে গেছে, ডেভেলপ ইটস কাইন্ড অফ টোটাল সফটওয়্যার একটা ই কমার্সের এবং ক্রস সিস্টেমের, যেখান থেকে আমাদের নারী উদ্যোক্তাগণ তাদের যে টোটাল রিপোর্টিং প্লাস প্রোডাক্ট ডিসপ্লে এবং সেলিং, এই টোটাল প্রসেসটাকে একটা সিঙ্গেল প্ল্যাটফর্মে আমরা নিয়ে আসতেছি। এবং সেখান থেকে জাস্ট লাইক আপনি ধরতে পারেন যে মোবাইল একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে সে একটা তার বিজনেস অ্যাকাউন্ট ওপেন করবে, সেখানে প্রোডাক্ট আপলোড করবে, সেখান থেকে ফেসবুকে ডাইরেক্ট লাইভ যাবে, ফেসবুকের মেসেঞ্জারের থ্রুতে যে অর্ডার গুলো আসতেছে সেই অর্ডার গুলো অটোমেটিক এপে থ্রুতে আমাদের এখানে ইনভয়েস হিসাবে তার অ্যাপসে শো করবে, কারণ সেখান থেকে অটোমেটিক সে তার ডিজায়ার কুরিয়ার কোম্পানিকে সে প্রোভাইড করতে পারবে। মানে টোটাল যে ম্যানুয়াল একটা প্রসেস, সেই টোটাল ম্যানুয়াল প্রসেসটাকে আমরা সিঙ্গেল একটা প্রসেসে নিয়ে আসতেছি রাইট না এখন। নতুন উদ্যোক্তাদের জন্য আমার সবসময় শুভকামনা থাকে, এবং তাদেরকে আমরা স্পেশাল একটা প্যাকেজ উপহার দিই অলওয়েজ, যে তাদের বিজনেসটা যাতে গ্রো আপ করে এবং তারা যাতে উইন উইন একটা সিচুয়েশনে থাকে। উদ্যোক্তা তৈরি বাংলাদেশের ক্ষেত্রে প্রেক্ষাপটে বাস্তবতায় অনেক কঠিন একটা কাজ। তারপরও আপনি চিন্তা করে দেখেন 2012 থেকে কিন্তু আমাদের প্রেক্ষাপট চেঞ্জ হচ্ছে ধীরে ধীরে। 2012, 11, 10-এর আগে কিন্তু মানুষজন চাকরির পিছিয়ে অনেক বেশি যে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে আমি একটা জবে ঢুকবো, বাট মাইন্ডসেট কিন্তু চেঞ্জ হচ্ছে। লাস্ট 10 ইয়ার্স থেকে কিন্তু দেয়ার হ্যাভ বিন আ লট অফ ডিফারেন্স এখন। আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি উদ্যোক্তাদেরকে 3 জেলার হেড হিসেবে কাজ করছেন, অনেক ধরনের সমস্যা ফেস করতে হয়, বিশেষ করে কুরিয়ার। তো আশা করি আজকের আলোচনায় আমাদের যারা বিভিন্ন লজিস্টিক কোম্পানি আছেন, এদিকে আমাদের হাফিজুর রহমান ভাই আছেন, তারপর কাজী শাহ মোজাক্কুর আহমেদ হক ভাই আছেন, তারপর শাহাবুদ্দিন শিপন ভাই আমাদের বিভিন্নভাবে সমাধানের কথাগুলো বলছেন, যে কত দিনের মধ্যে ডেলিভারি দিতে হবে, চার্জ কেমন হবে, অটোমেটিক্যালি একটা নির্দেশিকা আমরা পেয়েছি। এই সবকিছু মিলিয়ে আপনি এই কুরিয়ার সার্ভিস, মানে পণ্য ডেলিভারি ক্ষেত্রে যে কোম্পানিগুলো আছে তাদের কাছে উদ্যোক্তাদের পক্ষ থেকে আপনার প্রত্যাশাটা কি ছোট্ট করে একটু বলবেন? আমি উদ্যোক্তাদের পক্ষ থেকে শুধু একটা কথাই বলবো, যাতে উদ্যোক্তারা কোনো মানে হ্যারাস না হতে হয়, খুব সহজেই তারা
ডেলিভারি দিতে পারে, বিশেষ করে যদি হোম ডেলিভারি সিস্টেমটা চালু হয় আমাদের নারী উদ্যোক্তাদের জন্য খুবই ভালো এটা। কারণ এখন এই প্যান্ডামিক সময়ে আসলে কুরিয়ার অফিসে যে আসলে মহিলারা তো ছোট ছোট উদ্যোক্তা, তারা আসলে তাদের উদ্যোগটা অন্য কোনো মানে কোনো লোক রেখে যে পাঠাবে সেটাও না, তাকে নিজেকে নিয়ে যেতে হয়। তাহলে আমাদের যদি হোম ডেলিভারি সিস্টেমটা চালু করা যায় এবং উপজেলা এবং গ্রাম পর্যায়ে স্যার ওনারা যেরকম বললেন আর কি, যে এখন গ্রাম পর্যায়েও এই সুযোগটা হবে, হোম ডেলিভারি দিবেন, তো এটা হলে আমাদের জন্য অনেক ভালো হবে। সো ভাই আপনার মাধ্যমে আমি একটা প্রশ্ন ওনাদের জন্য রাখতে চাই, সেটা হলো Sure. আমরা তো যে এলাকাতে পার্বত্য এলাকাতে থাকি, এখানে আমাদের কিন্তু ফ্রেশ ফ্রুট পাওয়া যায়, ফল। তো আমি ফল নিয়ে কাজ করি, তো সেক্ষেত্রে আমাদের ফল পরিবহন করাটা মানে খুবই সমস্যা পড়তে হয়, যেমন পচনশীল যেহেতু। তো এই ব্যাপারে কি ওনাদের কোনো উদ্যোগ আছে? আপনার মাধ্যমে ওনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। যে হাফিজুর জি রহমান ভাই, ভাইয়া। যে আপনি হাফিজুর রহমান ভাই। খুব আনন্দের সহিত বলতে চাচ্ছি যে আমরা অলরেডি প্রায় 6টা ফ্রিজার ভ্যান নিচ্ছি ইন নেক্সট 2-3 মাসে অনলি ফর ফ্রেশ ফ্রুট প্রোভাইডের জন্য, যে আমাদের বিভিন্ন গ্রাম থেকে যে ভেজিটেবল এবং ফ্রুট গুলো যেগুলো আসে, এগুলো যাতে আমরা সঠিক উপায়ে সতেজভাবে ঢাকা বা ঢাকার আশেপাশে প্রোভাইড করতে পারি। এই কারণে আমরা মূলত এই উদ্যোগটা নিয়েছি এবং আশা করি আপু আপনি নেক্সট 2 মান্থের ভিতরেই আমাদের এই সার্ভিসটা পাবেন। আমি শাহাবুদ্দিন শিপন ভাই আপনার কাছে আসতে চাই, যে প্রথম লাস্ট প্রশ্ন হচ্ছে এই যে পচনশীল পণ্য সম্পর্কে যে প্রশ্নটি করেছেন শিরিন সুলতানা অরুণা ম্যাডাম, এই বিষয়ে যদি বলেন। আর এর পাশাপাশি ছোট্ট করে আরেকটু বিষয় জানতে চাই, যে এই রিসেন্ট যে নীতিমালা জারি হয়েছে তার থেকে এসক্রো সার্ভিসের একটা কথা বলা হয়েছে, এই বিষয়ে যদি আমাদেরকে একটু টাচ দেন। ধন্যবাদ। আপনার প্রথম হলো যে কি, উনি যে পচনশীল দ্রব্যের কথা বললেন, সেটা তো আসলে ডেলিভারি কোম্পানি এক সময় কয়টা অর্ডার হতো, খুবই কম অর্ডার হতো এই 15-16 সালের দিকে, এরকম চিন্তাই করতে পারতো না। এখন তো অনেক ডিমান্ড ক্রিয়েট হয়েছে, এখন কোম্পানিগুলা তাদের আধুনিক প্রযুক্তি ইমপ্লিমেন্টেশন করতেছে। পাশাপাশি পোস্ট অফিসও আমি ভিজিট করে এসেছি, ওরা কুল চেইন এবং কি ওদের রিজার্ভ সিস্টেম ও ওয়্যার হাউজিং সিস্টেম অলরেডি চালু করেছে কয়েকটা প্লেসে। আমি মনে করি ভবিষ্যতে এটা খুব ভালো একটা জায়গা দখল করবে ফ্রুট এবং আপনার পেরিশেবল প্রোডাক্ট গুলো ই কমার্সের জায়গাতে। এসক্রো সিস্টেম আপনার হয়তো অনেকের কাছে এটা নতুন, কিন্তু যারা দেশের বাইরে কেনাকাটা করেন তারা মোটামুটি এটার সাথে অভ্যস্ত। তো আপনার এসক্রো সিস্টেম হলো আলটিমেটলি এটা হলো থার্ড পার্টি একটা কম জায়গা, যেখানে যে কোনো একটা কন্ডিশনের মাধ্যমে একটা সার্ভিস সলিউশন হয়। তো কন্ডিশনটা কি? কন্ডিশনটা হলো আপনার প্রোডাক্ট ও সার্ভিস রিসিভ করা। এখন দেখেন, ভেরি সিম্পল, একটা প্ল্যাটফর্ম থেকে যখন একজন ভোক্তা একটা প্রোডাক্ট কিনলো, মাঝখানে টাকাটা ডাইরেক্ট না দিয়ে একটা স্ক্রো সিস্টেমের আওতায় থাকলো। প্রোডাক্ট যখন রিসিভ করলো, নোটিফিকেশন হলো, টাকাটা বিক্রেতার কাছে চলে গেল। কিন্তু কোনোভাবে এটা একটা টেকনোলজি সলিউশন, কারো হাতে বা কোনো হ্যান্ড টাচ বা কোনো ম্যানুয়াল কোনো কিছু না। সো এখানে বুঝতেই পারবে না যে পদ্ধতিটা কিভাবে সলভ হলো। আগে যেভাবে একজন লোক ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা তার যে কোনো ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পেমেন্ট করতো, সেম ভাবে এখনো পেমেন্ট করবে। পদ্ধতিটা শুধু সে স্ক্রো সার্ভিসটার আওতায় যাবে। বর্তমান যে রুলসটা আছে সেটা হলো, কোনো পণ্য যদি 7 দিনের বেশি পরিমাণ ডেলিভারি টাইম দেওয়া থাকে, তাহলে এটা স্ক্রো সিস্টেমের আওতায় চলে আসবে অটোমেটিক্যালি। কিন্তু এখন বাংলাদেশ ব্যাংক একটা পলিসি তৈরি করছেন, আগামীতে হয়তোবা এসক্রো সিস্টেম, আপনার যদি এটা পলিসি তৈরি হয়, আশা করি এটা যে কোনো ভোক্তা চাইলে যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে এই সার্ভিসটা নিতে পারবে। এটা হয়তো একটা ঐচ্ছিক সার্ভিস হিসেবে থাকবে। আর যেটা বাংলাদেশ ব্যাংক বর্তমানে নির্দিষ্ট করে দিয়েছেন, 7 দিনের উপরে যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে এই এসক্রো পদ্ধতিটা ম্যান্ডেটরি। সো আমি মনে করি এতে বিক্রেতার স্বার্থ রক্ষা হবে, সে টাকাটা নিশ্চিতভাবে পাচ্ছে, প্রোডাক্টটা সহজে রিটার্ন আসবে না, তখন সে বলবে যে আপনি এসক্রো সার্ভিসে পেমেন্টটা দেন, তার প্রোডাক্টটা চলে যাবে। আবার ক্রেতাও ঠকবে না, সে নিশ্চয়তা পাবে আমার প্রোডাক্টটা পেলেই তো টাকাটা বিক্রেতার কাছে যাচ্ছে। সো এই কন্ডিশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা ইমপ্লিমেন্টেশন হলে প্রতারণার পরিমাণ কমে যাবে এবং ই কমার্স ইন্ডাস্ট্রির আস্থার পরিমাণ বাড়বে, যাতে ক্রেতা এবং বিক্রেতা উভয়ে এই ইন্ডাস্ট্রি থেকে সুবিধাটা ভোগ করতে পারবে। ধন্যবাদ শাহাবুদ্দিন শিপন ভাই। জি, কাজী শাহ মোজাক্কের আহমেদুল হক ভাই, আপনি কথা বলতে বলতে টেকনিক্যাল ফল্টের কারণে আপনাকে আমরা হারিয়ে ফেলেছিলাম, আবারও আপনাকে পেয়েছি। যে আপনি যে পচনশীল দ্রব্য নিয়ে কিছু বলছিলেন, যদি ছোট্ট করে একটু বলেন, আমরা অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে। আমরা যেটা বলছিলাম যে আমরা ওই দ্রব্যগুলো চিন্তা করছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা মেডিসিন এবং
আহ, আপনার কারণ বাংলাদেশে আসলে ইনসুলিনের কথা যদি বলি, আসলে যে পরিমাণে ডায়াবেটিক্স এর লোকজন আছে, সংখ্যা লোকজন আছে, যে আসলে ইনসুলিনটা প্রপারলি কিন্তু একটা চিল চ্যানেল বা কোল্ড চ্যানেলে কিন্তু থাকে না মোস্ট লাইকলি। ট্রানজিশন বা ট্রানজিশনের সময় দেখা যাচ্ছে যে এটা যেই টেম্পারেচার এটা রাখা কথা সেই টেম্পারেচার থাকে না। তো ওগুলা চিন্তা করে আমরা আসলে একটা চিন্তা করছি যে কোল্ড চেইন যদি ডেভেলপ করা যায়, যেখানে আমরা ফার্মাসি এবং ফার্মাসিউটিক্যালদেরকে সাহায্য করতে পারি, তাদের ঔষধ এবং অন্যান্য জিনিসগুলাকে আমরা সুন্দরভাবে যদি গ্রাহকের কাছে নিয়ে যেতে পারি, ওইটারও আমরা একটা চিন্তা ভাবনা করছি আর কি। তো এইটা অন প্রসেস। আমরা কোল্ড বক্স থেকে শুরু করে কোল্ড চেইন, মানে কমপ্লিট কোল্ড চেইনটাই আমরা ডেভেলপ করার চেষ্টা করছি। ধন্যবাদ। আমি আসলে যেহেতু শেষ সময় চলে আসছে, যে ধন্যবাদ সবাইকে। আজকে অনেক কিছু শেখা গেল। আমারও কিছু মানে হাফিজুর রহমান ভাইয়ের উদ্যোক্তা উনি একজন, ওনার জিনিসটা দেখে খুবই ভালো লাগলো। শাহাব ভাই ওনারা যেটা করছেন আসলে ই কমার্স ডেলিভারি এবং ডেলিভারি সার্ভিসটাকে একটা অন্য পর্যায়ে নিয়ে যাচ্ছে, এবং ওনারা সবার স্বার্থটাই এখানে দেখছে, শুধু ডেলিভারি কুরিয়ার সার্ভিসের স্বার্থ না, উদ্যোক্তাদের স্বার্থটা, এবং বিশেষ করে সুলতানা ম্যাডাম ওনারা দেখছে মহিলা উদ্যোক্তাদের ব্যাপারটা, এবং সকল বিষয়টা দেখা হচ্ছে। এটা নিয়ে আমি আসলে এটা খুবই গর্বের একটা বিষয়, যে এটা নিয়ে সবাই আমরা খুব সিরিয়াসলি দেখছি এবং এটা নিয়ে আমরা কাজ করছি আসলে। আমি আসলে বলতে চাচ্ছিলাম যে এই টোটাল যে নেটওয়ার্কটা এই পুরো বাংলাদেশের, এটা আসলে একটু সময় লাগবে, কারণ আমি নিজে সার্ভেতে গিয়েছিলাম পার্বত্য অঞ্চলের 3টা জেলা, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি। ইটস কোয়াইট ডিফিকাল্ট। সেখানে আমাদের রেগুলার যে ট্রান্সপোর্ট চলার কথা সেরকম ট্রান্সপোর্ট কিন্তু আমরা ওখানে চালাতে পারবো না। এটা কিন্তু একটা বিগ চ্যালেঞ্জ, মেনে নিতে হবে আমাদেরকে। হ্যাঁ, তারপরেও আমরা চেষ্টা করতেছি। আমি কিছু চাইনিজ কোম্পানির সাথে অলরেডি কথা বলেছি যে আমরা কি এরকম কোনো ড্রোন প্রযুক্তি অ্যাপ্লাই করতে পারি কিনা বাংলাদেশে, যেখানে ওখানে যে মেজর কিছু সেন্টার যদি আমরা ডেভেলপ করে ওখান থেকে ড্রোন প্রযুক্তির মাধ্যমে আমাদের চিটাগাংয়ের যে হাবগুলো থাকে সেখানে প্রোডাক্টটা নিয়ে আসতে পারি। বাট এটা অন প্রসেস হোপফুলি এন্ড অফ দিস ইয়ারে আমরা ভালো কিছু এটা নিয়ে আসতে পারবো অ্যাকচুয়ালি, কারণ ওখানে আমাদের রেগুলার ট্রান্সপোর্ট সিস্টেম ইজ নট পসিবল। ওখান থেকে পিক আপ করা প্লাস রেগুলার প্রোডাক্ট নিয়ে আসা, এটা বাস্তবসম্মত কোনো সমাধান না এটা। ধন্যবাদ সবাইকে। শাহাবুদ্দিন ভাই ভালো থাকবেন, শিরিন সুলতানা ম্যাডাম আপনার জন্য শুভকামনা থাকছে, এমডি আফজুর রহমান ভাই ভালো থাকবেন, পাশাপাশি কাজী শাহ মোজাক্কির আহমেদ ভাই আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাই, আল্লাহ হাফিজ।